আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। 2023 সালে এসে 2019 সালের মোবাইল লাস্টে দিয়ে বের হয়েছিল স্যামসাং S20 FE 5G মডেল, সেটা কি বর্তমানে নেওয়া ঠিক হবে কিনা অনেকের প্রশ্ন আছে। আমিও কিন্তু বর্তমানে এই ফোনটি ইউজ করতেছি, তো আমি আপনাদেরকে আগে দেখাই। অ্যাবাউটে কি আপনাদের দেখাই আগে যে আমি কোন ফোনটি ইউজ করতেছি। এই যে বর্তমানে দেখতেছেন S20 FE 5G মোবাইলটা ইউজ করতেছি। এখান থেকে IMEI নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার দেখলে বোঝা যেতেছে S20 FE 5G এটা। তো সেক্ষেত্রে কিন্তু এই মোবাইলটা বর্তমানে আপনি নিলে কতটুকু লাভ হবে, কতটুকু ক্ষতি হবে, কিংবা এই মোবাইলটা বর্তমানে নেওয়া উচিত কিনা সেই সম্বন্ধে আজকে কথা বলবো। আমি যেহেতু প্রায় 1 বছর থেকে বেশি ইউজ করতেছি মোবাইলটা, তো আজকে আমার যত এক্সপিরিয়েন্স আছে সব আপনাদেরকে শেয়ার করবো। অনেস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করবো অবশ্যই। আমি কোনো কিন্তু লাভ ক্ষতির কোনো বলবো না, যেটা সঠিক সেটাই বলবো আপনাদেরকে। তো পুরো ভিডিওটি আমার সাথে থাকবেন। চ্যানেল যারা এখন নতুন আছে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল বাটন অল প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল বলতে গেলে এই মোবাইলটার আর যেই পারফরমেন্স আছে সেই পারফরমেন্সটা বলতে গেলে এক কথায় মাশাল্লাহ। এর থেকে আপনি ভালো পারফরমেন্সের ফোন এই বাজেটে পাবেন না। বর্তমানে কিন্তু এই মোবাইলটা বর্তমানে প্রি অন ডিভাইস হিসেবে সর্বোচ্চ 30,000 টাকার ভিতরে এই মোবাইলটা পেয়ে যাবেন, ঠিক আছে? 30,000 টাকার ভিতরে এরকম একটা মোবাইল পাওয়া, যেটা 70,000 টাকার বাজারে একটা ফোন 5G ব্র্যান্ডের, তাও আবার একটা কপাল। যেহেতু এই মোবাইলটা 30,000 টাকার ভিতরে ভালো একটা ফোন পেয়ে যাবেন, এর ডিজাইন লুক হিসেবে অনেকটা প্রিমিয়াম মোবাইলটা। তো 70,000 টাকার মোবাইলটা আপনি যদি 30,000 টাকার ভিতরে পেয়ে যান, তাও যদি ফ্রেশ, তো সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো। আমি কিন্তু এই মোবাইলটা 30,000 টাকা দিয়ে সামথিং কিনছিলাম আর কি। সেক্ষেত্রে কিন্তু মোবাইলটা অনেক ভালো পড়ছিল আমার হাতের মোবাইলটা। আর মোবাইলটা হাতে নিলেও কিন্তু একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আসে। যেহেতু প্রি অন ডিভাইস, সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল দাম থেকে 70,000, সেক্ষেত্রে কিন্তু একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আসে। তো সেক্ষেত্রে এটার মোবাইলে যে আপনার লুকটা আছে, সেই লুকটা যদি আপনি হাতে নেন, তো সেক্ষেত্রে আপনি মনেই হবে না যে আপনি 30,000 টাকার মোবাইল চালাইছেন। যদি ভালোটা নিতে পারেন আর কি, প্রিমিয়াম ডিভাইস যেহেতু, যে অবশ্যই চেক করে নেবেন। আর সেক্ষেত্রে কিন্তু এই মোবাইলটা অনেক ভালো একটা ফোন। প্রথমত যে ডিজাইনের ক্ষেত্রে বললাম আপনাদেরকে, আর পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু এটা কিন্তু একসময় বাজেট কিলার প্রসেসর X65 প্রসেসরটা কিন্তু তখন কার লাখ টাকার ফোনে ইউজ করা হইতো। যেহেতু একটা পাওয়ারফুল প্রসেসর, অনেক পাওয়ারফুল একটা প্রসেসর, সেই প্রসেসরটা কিন্তু এটা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পারফরমেন্স কিন্তু ড্রপ করার কোনো চান্সই নাই। সেক্ষেত্রে কিন্তু এখনও কিন্তু মোবাইল স্টিল ভালো পারফরমেন্স করতেছে আপনার। মোবাইলটার পারফরমেন্স কিন্তু আমি এখনও মুগ্ধ, কিন্তু আমার মোবাইলটার সমস্যা আছে, সমস্যাটা আপনার সাথে শেয়ার করবো আমি। সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত পারফরমেন্স পাবেন। আপনি গেম খেললে গেমে মোটামুটি হতাশ হবেন না। আর ছবি, পিকচার, ভিডিও কোয়ালিটি সব কিছুতে কিন্তু মাশাল্লাহ আছে। এটার যে আপনার ক্যামেরাটা আছে, ক্যামেরাটা কিন্তু দুর্দান্ত। ক্যামেরা সেকশনে চলে আসে এখন। ক্যামেরাটাতে যদি স্যাম্পল, আপনাদের কিছু স্যাম্পল আমি এখানে দিয়ে দেবো, স্যাম্পলগুলো দেখবেন অবশ্যই। স্যাম্পলগুলো কিন্তু একদম, এটার মোবাইলের মেনই হচ্ছে ক্যামেরার জন্য মোবাইলটা আমার যতটুকু মনে হয়। এটার যে ক্যামেরাটা হচ্ছে বর্তমানে লাখ টাকা দামি ফোনের ক্যামেরার থেকেও ভালো ক্যামেরা এটা টক্কর দিতে পারে। আপনি 50-60 হাজার টাকা দামি বর্তমানে মোবাইল কিনবেন, এইটার ক্যামেরার সাথে টক্কর দেবেন সেম একদম। অনেক দিক দিয়ে এটা এগিয়ে যাবে। আর মূলত হচ্ছে এটা ডিএসএলআর, সেটা হচ্ছে পুরো আগুন ডিএসএলআর এর ক্ষেত্রে এই মোবাইলটা। ভালো একটা প্রসেসর তারা এখানে ইউজ করছে। আর এটার ক্যামেরাটা কিন্তু মারাত্মক একটা ক্যামেরা। আপনি যদি এটা ইউজ করে না করেন, সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যেই জুম ক্যাপাবিলিটি আছে, এটা কিন্তু 30x জুম। জুমের কিছু টেস্ট আপনাদেরকে দিয়ে দেবো আমি এখানে। জুমটা কিন্তু একটা হাই পাওয়ার একটা জুম দিয়েছে তারা, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা জুমটাও ইউজ করে অনেক শান্তি পাবেন। আর এটা যে ফ্রন্ট ক্যামেরাটা মোটামুটি সেলফির জন্য চলে। ফ্রন্ট ক্যামেরা আমি বলবো অত একটা ভালো আর কি, কাম চালিয়ে নেওয়ার মতো ফ্রন্ট ক্যামেরা। আর যদি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করেন, সেক্ষেত্রে আপনি 60 fps 4K তে রেকর্ড করতে পারবেন। আর ফ্রন্টের যে ক্যামেরা আছে, ভিডিও কোয়ালিটি অসাধারণ। ক্যামেরার ক্ষেত্রে অসাধারণ, ভিডিওর ক্ষেত্রে যদি আপনি এমনি সেলফির জন্য ইউজ করেন ক্যামেরা ফ্রন্টেরটা, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো না তো আহামরি, কিন্তু চলে যায়। আর এটা যে পিছনে যে ক্যামেরাটা আছে, ভিডিও কোয়ালিটি অবশ্যই অনেক ভালো, যেহেতু স্টেবল ইউজ করা যায় এখানে। বর্তমানে যে স্টেবল ইউজ করা যাইতেছে, সেইটা যদি আপনি এটাকে অন করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দৌড়াদৌড়ি করলে কিন্তু ভিডিওটা স্টেবল থাকবে। ওএস যেটাকে বলে আর কি, ইমেজ স্টেবিলাইজেশন যেটাকেই বলে আর কি, সেটা যদি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু মোবাইলটা কিন্তু অনেক স্মুথ পারফরমেন্স করবে। আপনার ক্যামেরার জন্য আপনাকে এটা হতাশ করবে না। ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন হচ্ছে আমার দেখার মতে বর্তমানে 30,000 টাকার ভেতরে যদি এই ফোনটা নেওয়ানো, কিংবা বর্তমানে 25-30,000 টাকার ভিতরে পাওয়া যায় এই ফোনটা কিন্তু বর্তমানে হাই পাওয়ারের একটি ফোন। 30,000 টাকার ভিতরে ক্যামেরার ক্ষেত্রে এটা পুরোই আগুন। বর্তমানে 50-60 হাজার টাকা মোবাইলকে টক্কর দিয়ে দেবে এটা ক্যামেরার ক্ষেত্রে। আর এটার কিছু কিছু সমস্যাগুলো একটু পরে বলবো আর কি। এটা যেহেতু এটা একটা 45 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, ব্যাটারি দিয়ে আপনি মোটামুটি ভালোভাবে
5 থেকে 6 ঘন্টা ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটা যে আপডেট প্রত্যেক মাসের 1 তারিখে আপডেট দেওয়া হয়, প্রত্যেক মাসের 1 তারিখে আপনি প্রত্যেক মাসের 1 তারিখে আপডেট পেয়ে যাবেন। এটা থেকে স্যামসাংয়ের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী। এটাতে কিন্তু একটু সমস্যা হচ্ছে, এখন হচ্ছে সমস্যার কথা বলবো। সমস্যার কথা বলতে গেলে হচ্ছে এটা কিন্তু প্রথমত এখন আর কোনো আপডেট পাবেন না, কোনো বড় আপডেট পাবেন না। হচ্ছে অ্যান্ড্রয়েড 13 এটা বর্তমানে রানিং চলতেছে। অ্যান্ড্রয়েড 13 আসছে আরও 1 বছর আগে, আমি অ্যান্ড্রয়েড 13 আপডেট দিছি। আমি মোবাইলটা নিয়েছিলাম 2021 সালে লাস্ট দিয়ে আর কি, 22 সালে লাস্ট দিয়ে। তখন এই মোবাইলটা আমি নিয়েছিলাম বাংলাদেশের বড় একটা shop.com থেকে। অনলাইনে তাদের অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে আমি কন্ট্যাক্ট করে 31,500 টাকা দিয়ে ফুল বক্স সহ মোবাইলটা নিয়েছিলাম আর কি। তো সেক্ষেত্রে তারা 15 দিনের গ্যারান্টি দিছিল, আর হচ্ছে 2 বছরের পার্টস ওয়ারেন্টি দিছিল তাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই মোবাইলটা নেওয়ার পর আমি তাদের কাছ থেকে সার্ভিস তেমন একটা পাই না, কারণ হচ্ছে 15 দিন পরে তো একটা মোবাইল নষ্ট হয় না। তো আমার তো হয় নাই। তো সেক্ষেত্রে আমি ইউজ করতেছিলাম প্রায় 6 মাস ইউজ করার পরে একদিন হঠাৎ আমার মোবাইলটি পানিতে পড়ে যায়। আমি তো ভাবছিলাম মোবাইলটা ওয়াটারপ্রুফই আছে, সেক্ষেত্রে কিন্তু মোবাইলটা খোলা ছিল, আমি কিন্তু সেটা চেক করে নিতে পারিনি। আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ ছিল না, আমার মোবাইলটাতে পানি ঢুকে গেছিল। পানি ঢোকার পরে আমি সেক্ষেত্রে মোবাইলটি কতক্ষণ পরে দেখি মোবাইলটার কাজ করতেছে না ডিসপ্লে। পরের দিন সকালে আমি মোবাইলটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপ আইফিক্স ফার্স্টে নিয়ে গেছিলাম, মোতালা প্লাজা, যেটা মোতালা প্লাজা রয়েছে। সেই মোতালা প্লাজা নিয়ে যাওয়ার পরে তারা ডিসপ্লেটা রিস্ক নিয়ে আমাকে স্ট্যাম্পে সাইন করে আমার মোবাইলের ডিসপ্লেটা চেঞ্জ করছে। মানে ডিসপ্লে যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটা চেঞ্জ করছে 4,000 টাকার নিচে। তারা মুরগির মতো গলা কাটার মতো দাম রাখে আর কি। অবশ্যই আপনার আইফিক্স ফার্স্ট বর্জন করবেন। আইফিক্স ফার্স্টে গেলে কিন্তু অবশ্যই আপনার মুরগি পাইলে যেরকম হয় আর কি, অনেক দাম রাখে আর কি তারা। সেক্ষেত্রে আমার ডিসপ্লেটা চেঞ্জ করে দিয়েছে। আমি পরবর্তী খবর নিয়ে জানতে পারলাম যে হচ্ছে এই ডিসপ্লের ফ্ল্যাট চেঞ্জ করা লাগে 2,000 টাকা। তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমার কাছে 7,000 টাকা। সেক্ষেত্রে কিন্তু আমি 4,000 টাকা ডিসপ্লে ঠিক করছিলাম। ঠিক করার পরে 2 দিন পরে কিন্তু আমার ডিসপ্লেতে গ্রিন লাইন চলে আসছে, ঠিক আছে। তো আমি এই বিষয়টা নিয়ে বড় ইয়েদের সাথে কন্ট্যাক্ট করলাম, টেকনিশিয়ানদের সাথে। তারা বললো যে আপনাকে নিম্নমানের ফ্ল্যাট দেওয়া হয়েছে, যার কারণে আপনার ডিসপ্লেটাতে ইয়ার্স আর কি এই গ্রিন লাইট আসছে। আমি পরবর্তী আইফিক্স ফার্স্টের সাথে কথা বললাম যে আপনারা আমার সাথে এমনটা কেমন করলেন। তারা বললো যে না, এটা আমাদের কোনো গালতি না, সমস্যা না, এটা আপনার সমস্যা। আপনি হঠাৎ করে আপডেটের মাধ্যমে পড়ে গেছে, কিন্তু আমার কিন্তু কোনো আপডেট আসে না। আমি কোনো আপডেটও দিইনি, হঠাৎ করে 2 দিন পরে ঠিক করে 2 দিন পরে পড়ে গেছে। আমি বড় টেকনিশিয়ানতে কথা বলার পরে তারা কিন্তু বললো যে না, এটা আপনার নিম্নমানের যে ফ্ল্যাট, যে ডিসপ্লে যে র্যাবনটা, সেই র্যাবনটা লাগাইছে, যার কারণে আপনি এই দাগটা পড়ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমি তাদের কাছে যোগাযোগ করে কোনো পাই নাই। তো পরবর্তীতে আমি এখন এই গ্রিন স্ক্রিন ইউজ করতেছি। আমার মোবাইলে বর্তমানে 5টা গ্রিন স্ক্রিন আছে চিকন। আর এই মোবাইলটা গ্রিন স্ক্রিন প্রবলেম হয়েছে। তো অবশ্যই আপনারা যারা কিনবেন অবশ্যই কিন্তু আপনারা আপডেট দিবেন না। আমি কিন্তু আপডেট দেওয়ার পরে গ্রিন স্ক্রিনটা আসে না, আমার আগে আসছে। অনেকে দেখলাম যে আপডেট দেওয়ার পরে গ্রিন স্ক্রিনটা আসছে। তো এই মোবাইলটার একটা সমস্যা গ্রিন স্ক্রিন, আরেকটা হচ্ছে ব্যাটারি সমস্যা। এই মোবাইলটা সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন, এই বেশি ইউজ করতে পারবেন না। আর গেম খেলতে কিন্তু মোবাইলটা প্রচুর হিট হয়। আর স্যামসাং কিন্তু কখনোই আপনার গেমের জন্য মোবাইল ইউজ বানায় রাখে না। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। স্যামসাং কখনোই কোনো মোবাইলের ভিতর বলে না যে আমরা গেমিং ডিভাইস, এটা স্যামসাং কখনো ডিভাইস গেমিংয়ের জন্য বানায় না। তো এই বিষয়টা আপনাকে কিন্তু মাথায় রাখবেন। আমি ওই ফোনটাতে যখন গেম খেলি, আমি কিন্তু ফ্রি ফায়ার গেম খেলে মোবাইলটা কিন্তু প্রচুর একটু গরম হয়, প্রচুর পরিমাণে গরম হয়। আবার কিন্তু সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। আমি যখন মোবাইলে গেম খেলা বেরিয়ে সর্বোচ্চ 1 মিনিট মোবাইলটা রেখে দিলে মোবাইলটা ঠান্ডা হয়ে যায়। মোবাইলটা যেহেতু পাওয়ারফুল প্রসেসর লাগানো হয়েছে, সেক্ষেত্রে মোবাইলটা রেখে দিলে 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিটের ভিতরে মোবাইলটা আবার আগের অবস্থায় ফিরে আসে। তো এই মোটামুটি এই ছিল মোবাইলটার রিভিউ। আমি প্রায় 1 থেকে 1.5 বছর ইউজ করছি মোবাইলটাতে। এমনি কোনো খারাপ কিছু পাই নাই, শুধু খারাপ পেয়েছি বলতে বলে দিলাম আপনাদেরকে। মোবাইলটা আপডেট করবেন না, আপডেট করলে মোবাইলের প্রসেসরে অনেকে দেখলাম, আমি দেখিনি, আমারটা ওই ফ্ল্যাট চেঞ্জ করার পরে হয়েছে আর কি, আমারটা না। আমি অনেকে দেখলাম যে আপডেট দেওয়ার পরে এই মোবাইলটা দিয়ে আসছে। বর্তমানে কিন্তু 50-60 হাজার টাকার বাজেটে যে কোনো মোবাইলকে টক্কর দেওয়ার মতো মোবাইল এটা আর কি। এটার মোবাইলে যে ক্যামেরাগুলো স্যাম্পল আবার দিয়ে দেবো আপনাদেরকে আমি। ক্যামেরা দেখবেন, মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর ক্যামেরা এটার। আর এটার যে জুম ক্যাপাবিলিটি, সেটা কিন্তু বাস্তবে ভালো করে একটু জুম। আর এটা যেই পিছনে যে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, এবার সামনে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। হচ্ছে আপনার ডিএসএলআর মোডের মাধ্যমে ভিডিও রেকর্ড করতে পারবেন। এটার মাধ্যমে এত সুন্দর ফাংশন দেওয়া আছে এটার ভিতরে, যেটাকে পোর্ট্রেট ভিডিও বলা আর কি। যেটা একটা এন্ট্রিলে, যেটা বিগ বাজেটের ফোনে থাকার কথা, সব কিছুই আছে এটার ভিতরে। যেহেতু স্যামসাং এর ফোন, সেহেতু স্যামসাং এটার সাথে কোনো কম্প্রোমাইজ করে নাই। সো এই ফোনটা আপনার চ্যানেল নিতে পারেন, কিন্তু আপনার 30,000 টাকা বাজারে নিতে চাইলে এই মোবাইলটাই নিতে পারেন আমার মতে, চক্ষু বন্ধ করে। শুধু সমস্যা হচ্ছে একটাই, ব্যাটারি কিন্তু আপনি একটু কম পাবেন, আর আপডেটটা পাবেন না। আর হচ্ছে মোবাইলটা আপডেট না পেলেই ভালো, কারণ আপডেট দিতে গেলে যদি গ্রিন স্ক্রিন চলে, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লের দাম 22-23 হাজার টাকা। আমার ডিসপ্লের দাম প্রায় 26,000 টাকা আমার চাইতেছে ডিসপ্লে চেঞ্জ করতে। আমি যে কারণে ডিসপ্লে চেঞ্জ করতেছি না। প্রথমত হচ্ছে আপনার ডিসপ্লেতে মোবাইলে কখনো আপডেট দিবেন না। সিকিউরিটি আপডেট আসলে আপডেট না দেওয়াই ভালো, দরকার নেই সিকিউরিটি আপডেট দেওয়ার, প্রত্যেক মাসে মাসে আপডেট আসে এটার। আর দ্বিতীয়ত হচ্ছে এটার ব্যাটারি একটু কম পাবেন। আর হচ্ছে গেম খেলতে গেলে কিন্তু প্রচুর হিট হয়। আর যদি আপনি যদি সেলফি লাভার হন, কিংবা হচ্ছে যদি ভিডিওগ্রাফার হন, আর যদি একটি
আপনি যদি ভয়েস দিয়ে ইউটিউব কন্টেন্ট কেউ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই মোবাইলটা বেস্ট, কারণ হচ্ছে এটার যে ভয়েস রেকর্ডিংয়ের যে অডিও সেকশনটা আছে সেটা কিন্তু একটা হাই পাওয়ারফুল একটা দেওয়া আছে, যেটা দিয়ে কিন্তু নয়েজটা খুব কম ক্যাপচার করবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে ভয়েস রেকর্ড করে আপনি ইউটিউবে ভিডিও তৈরি করতে পারবেন। আমিও কিন্তু এটা দিয়ে ভয়েস রেকর্ড করতে যাবো, তো আপনারা শুনতে পেয়েছেন আমার এই ভয়েসগুলো কিন্তু সব এটা দিয়ে তৈরি করা হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে আপনি যদি ফোনটা নিতে চান নির্দ্বিধায় নিতে পারেন। ফোনটার লুক আর হচ্ছে যে পারফরমেন্স সেটাকে আপনি কিন্তু আপনাকে কিন্তু হতাশ করবে না আমার মতে। বর্তমানে বেস্ট বাজেটের বেস্ট ফোন এটা হচ্ছে এটা। আর অনেকে দেখতেছি S21 FE নিতে চাইছেন, সেই কিন্তু সেই মোবাইলটা কিন্তু ডিসপ্লে, ক্যামেরা আর হচ্ছে একটু ব্যাটারি সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আমার মতে S20 FE 5G যে ব্র্যান্ডটা আছে সেটা নিতে পারেন। আর যেহেতু 5G, যেহেতু কিছুদিন পর বাংলাদেশ 5G আসবেই, কম টাকার ভিতরে ওই 30,000 টাকার ভিতরে বর্তমানে 5G ফোন না নিয়ে বর্তমানে এগুলো নেওয়া অনেক ভালো, কারণ হচ্ছে এটাতে আপনার যত হাই পাওয়ারের যত আছে সবগুলো কিন্তু এটার ভিতরে পেয়ে যাবেন এই কম টাকার ভিতরে। সেক্ষেত্রে কিন্তু আমার মতে আমি এখনও সাজেস্ট করবো যারা এই ফোনটা নিচ্ছেন, আমি কিন্তু নিতে পারেন। আমি কিন্তু গত বছর শেষ দিয়ে এই মোবাইলটা নিচ্ছিলাম আর কি। আমি কিন্তু ইউজ করতেছি এখন, আবার আপাতত ইউজ করার ইচ্ছা আছে আমার। ইচ্ছা আছে যে আমি এই মোবাইলের ডিসপ্লেটা চেঞ্জ করে ইউজ করবো, কারণ এই মোবাইলটা অনেক সুন্দর লাগতেছে, আমার ভালো লাগে আমার এই মোবাইলটা ইউজ করতে। মোবাইলটা হাতে পাওয়ার পর থেকে আমার স্যামসাং এর প্রতি ধারণাই পাল্টে গেছে, এত সুন্দর জিনিস তারা কীভাবে এত কম টাকার ভিতরে দিতে পারে আর কি। জিনিস যদি ভালো হয় সেক্ষেত্রে টাকা খরচ করতে সমস্যা নেই। স্যামসাং অনেকে বলে স্যামসাংয়ের টাকা নেয় অনেক, নেয় কিন্তু আপনার জিনিস ভালো দিয়ে টাকা নিতে সমস্যা কোথায়? তাদের কিন্তু যে মোবাইলটা অনেক ভালো, আপনি চাইলে নিতে পারেন, ঠিক আছে? তো এই ছিল মূল ভিডিওটি। ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অল প্রেস করবেন, যাতে নতুন করে ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।